ইমাম সাহেব বিবাহ করে না, এলাকার মানুষ কি বলে, ও ইমাম, আপনি যদি রাজি হয়ে যান আপনার জন্য বিবাহের ব্যবস্থা করা হবে। ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ। এখন ইমাম সাহেবের জন্য পাত্রী কোথায় পাই? ভাই কেন? ও যে ঢাকা রমনা পার্কের ঘোড়ায় তো অনেক মাইয়ারা থাকে, একটা দইরা আনো, বিয়া পড়ায় দাও। চলবে নি? কেন? ওই মাইয়ার সাথে চলবে না কেন? মাইয়ার কি বিয়া হবে না? কোথায়? ওই রকম মানুষের সাথে না? ওই রকম মানুষ কি এখানে আছে? নাই? আছে, এখানেও আছে। আল্লাহ, এত খারাপ আল্লাহ, ভালো হয়ে যান। এবার পাত্রী কোথায় পাওয়া যায় টেনশন করিয়া দেখে আগের যে ইমাম ছিল মারা গেছে, তার একটা কন্যা। ওই কন্যাটা বড় দিনদার বুজুর্গ, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, পর্দাওয়ালা। দৌড়াইয়া তার কাছে গিয়া প্রস্তাব দেওয়া হয়, ও মেয়ে, তোমার বাবা যেখানে ইমামতি করতো ওই জায়গা বর্তমানে একজন ইমাম নিযুক্ত হয়েছে, বড় বুজুর্গ, তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করতে চাই, তুমি রাজি আছো কিনা? এবার আল্লাহর বান্দি ওই মেয়ে ডেকে বলে, যদি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, বুজুর্গ যদি হয় তাহলে আমি রাজি আছি। আর আমাদের বর্তমান এলাকার অনেক বোনেরা এমন আছে, বাবাই যদি বলে, ও মা, আগামীকাল তোমারে দেখার জন্য ছেলের পক্ষ থেকে লোক আসবে, মেয়ে বলে ছেলেটা কি করে, ছেলেটা কেমন? এবার বাবাই যদি বলে ছেলে মাওলানা, মেয়ে বলে তাহলে আশা লাগবে না। কেন? বলে আলেমের সাথে বিয়া বসলে তো স্বাধীনতা থাকে না। খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে তো দেখা করা যায় না, ইচ্ছা স্বাধীন মতো মার্কেটে যাওয়া যাবে না, এই জন্য তার সাথে বিয়া বসা যাবে না। আছে না নাই? আবার অনেক আল্লাহর বান্দিরা, আমার বোনেরা এমনও আছে যারা নিয়ত করে বসে আছে, জীবন যায় যাক, জীবনে বিয়া যদি নাও হয় অসুবিধা নাই, কিন্তু আমি যতদিন পর্যন্ত নামাজি দিনদার আল্লাহওয়ালা হাফেজ আলেম স্বামী না পাবো ততদিন পর্যন্ত আমি বিবাহই বসবো না। না এমন? এবার কাজী আবু বকরের সাথে বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হয়, রাজি হয়ে গেল। আমাদের সমাজের মধ্যেও ছেলেকে যখন বিবাহ করাবে ওই পাত্রীকে মেয়েকে দেখতে যায়নি, 13 বার ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে দাওয়াত খায় দেখার জন্য যায়। 13 বার যাওয়ার পরে ছেলের বাবাই বলে, আমার বড় মিয়ার জামাই এখনো আসে নাই। কি কথা বলেন না কেন? 13 বার গেলেন কেন? 13 বার খেলে শুধু দাওয়াত খাইলেন, এটা হলো সমাজে চলে। কিন্তু মাসআলা হলো ছেলের পক্ষে শুধু ছেলেই দেখতে পাবে, আর যে কোনো মহিলারা দেখতে পাবে। ছেলে বেতিনেকে পুরুষের মধ্যে ছেলের বাপও মেয়েকে দেখতে পারবে না। জানেননি কথা না? জীবনে প্রথম শুনলেন। এবার বিবাহ শাদী হয়ে গেল। আমাদের সমাজে বিবাহ শাদী যখন মোটামুটি ফাইনাল হয়ে যায়, ছেলের বাবা ঘটক সাহেবকে বলে, টেলিফোন করে ঘটক সাহেবকে বলে, ও ভাই, আমার ছেলে বড় শিক্ষিত, আমার ছেলে বড় শিক্ষিত, আমার বাড়ি থেকে অনেক দূর স্কুলে গিয়া পড়াইতে হয়, আমার ছেলে স্কুলে মাস্টার, পায়ে হেঁটে হেঁটে যাওয়া বড় কষ্ট হয়। তার মানে কি কথা হয় না? কি বগুড়া মানুষ কি ভয় পান? তার মানে কি বোঝায়? আমার ছেলেকে একটা ঘর দিয়েছি, একটা ঘর নতুন করে ঘর বানায় দিলাম, কিন্তু ঘরে কিছু দিতে পারি নাই। তার মানে কি বুঝতেছেন তো? আরে যুবক ভাই, এইভাবে যৌতুক মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে নেওয়া হালাল না হারাম জানেন তো? এরপরে কি বাদ দেয়? এটা না হইলে বিয়েই হয় না কারণ।
এর বান্দা এবার কাজী আবু বকরের সাথে বিবাহ হয়ে গেল। প্রথম রজনী বাসর ঘরে ঢুকবেন, এবার বাসর ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকলেন। কি দিলেন? কাজী আবু বকর এবার বিবির সাহেবার চেহারা দিকে তাকায় না, শুধু বিবির গলায় একটা স্বর্ণের হার ঝুলানো, ওই হারের দিকে তাকায়। বিবি সাহেবা টেনশনে পড়ে গেল। কি ব্যাপার? আমি তো শুনেছি আমার স্বামী যিনি হবেন বড় দিনদার, আল্লাহওয়ালা হবে, কিন্তু ইনি তো দেখি আল্লাহওয়ালা না, আল্লাহওয়ালা না, ইনি তো দুনিয়াদার, স্বর্ণের লোভী। এবার কাজী আবু বকর স্বর্ণের দিকে তাকায়। বিবি বলে, বিবি টেনশন করে, স্বামী তো দুনিয়াদার, স্বর্ণের লোভী, স্বর্ণ দেখিয়া পাগল হয়ে গেল। অনেক যুবক আছে ল্যাংরা কানা গুজা খোরা বোবা, মাইয়াকে বিবাহ করে না, যদি বলে 5 লাখ টাকা দেওয়া হবে, কয় আমি আছি, কথা কয় না। তাহলে কি মাইয়া বিয়া করলো না টাকা বিয়া করলো? এ টাকার লোভ, দুনিয়াদার পাগল। কাজী আবু বকর স্বর্ণ পাইয়া, স্বর্ণ দেখিয়া পাগল হয়ে গেল। বিবি সাহেবা টেনশন করে, যদি বুজুর্গ হয় তাহলে তো স্বর্ণের দিকে তাকাবে না। টেনশন করা অবস্থা। এবার বিবি সাহেবা যখন খারাপ ধারণা করে, স্বামী টের পেয়ে গেলেন। স্বামী বলে, ও বিবি, তুমি আমার প্রতি খারাপ ধারণা করো। বিবি বলে, হ্যাঁ, তোমার প্রতি আমার খারাপ ধারণা জন্মাইছে, আমার দিলে খারাপ ধারণা চলে আসছে। বিবি স্বামীকে ডেকে বলে, ও বিবি, তুমি আমাকে খারাপ ধারণা কল্পনা করিও না, তো তাহলে কেন স্বর্ণের দিকে তাকাও, সময় ব্যয় করো, দীর্ঘ সময় ধরে স্বর্ণ দেখে তুমি পাগল হয়ে গেলাম। স্বামী ডেকে বলে, ও বিবি, আমি স্বর্ণের দিকে তাকাইয়া স্বর্ণের লোভে পড়ি নাই, তোমার স্বর্ণের দিকে তাকাইয়া আমি মালিকের কুদরত দেখি। বিবি সাহেবা বলে, স্বর্ণের মধ্যে আবার কিসের কুদরত? কিসের কুদরত স্বর্ণের মধ্যে তুমি দেখতে পাও? স্বামী বলে, ও বিবি, তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার ঝুলানো আছে, এই হারটা আমি মক্কার জমিনে রেশমি কাপড়ে পটলার মধ্যে পেয়েছিলাম। রেশমি কাপড়ে পটলার মধ্যে পেয়েছিলাম যেই হার, ওই হারই তোমার গলার মধ্যে ঝুলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। মক্কার জমিনের কোথায় সেই মক্কা, সেখানকার ওই হারটা, ওই নকশা, ওই ডিজাইনের ওই হার তোমার গলার মধ্যে কেমন ভাবে আসলো, কেমন করে আসলো? আমি তো আশ্চর্য হয়ে যাইতেছি, কি ব্যাপার, আল্লাহ তাআলা কেমন করে এখানে এনে দিল? আমি এখন পাগল হয়ে গেলাম। হার দেখি, আল্লাহ তাআলা কুদরত দেখি। বিবি সাহেবা আবার ডেকে বলে, ও স্বামী, তোমার কথাটা যদি সত্য হয় তাহলে এবার তোমার কথাটা বন্ধ করে দাও, বাকি ঘটনা আমার থেকে শুনিয়া নাও। 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা আদায় করে নাও, আল্লাহর হাবিব জানায় দেন, তোমার আমলনামায় তোমার জন্য আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে না, তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। মকন সুসুতি নামাজে বান্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা ইনামাজি ইমদাদে দাব, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন, গর কুন্দর মানি আজ দিল সাদিকু। তাহলে সময়টা দামি, যে সময় চলে যায় আর আসবে না। যে আজকের দিন চলে গেল, আজকে সোমবার, এই সোমবার আর জীবনে আসবে? এই সোমবার কি আসবে? এই সময়টা আর জীবনে আসবে না, জীবন থেকে শেষ হয়ে গেছে।
এই জন্য সময় থাকতেই সময় কাজে লাগাও। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা নবী বেনামাজির শাফাত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সময়টা দামি, কাজে লাগাও। সময়ের কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষের জন্য চূড়ান্ত ক্ষতি হলো জাহান্নামী হওয়া, এর চাইতে বড় আর কোনো ক্ষতি নাই। তার মানে নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী। কি নামি? জোরে কন, জবান খুলিয়া। কে বলেছেন? কি ভাই, আল্লাহর সাথে দুশ্মনী আছে? কে বলেছেন? মহব্বতে। আল্লাহ পাক বলেন সব মানুষেরা জাহান্নামী। মায়ার নবী মায়া লাগা বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব মানুষরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ নাই? কি নাতি? জোরে কন। কে বলেছেন? জোরে কন। হয় নাই, হয় নাই, হয় নাই। আরে আপনাদের উত্তর হয় নাই, আপনাদের উত্তর হয় নাই। কে বলছেন? আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতের দল হলো জান্নাতি। এখন কেউ যদি পিছন থেকে উঠিয়া বাড়ি দিকে রওনা করিয়া দেন, কিও ভাই বাড়ি যাও কেন? বলে আপনি তো বললেন, নবী বলেছেন সব জান্নাতি, তো বয়ান শুনিয়ে আর লাভ কি? কি বলেন? নবী তো মিথ্যা বলেন না, তাহলে বাড়ি যাই। আল্লাহ বললেন জাহান্নামী, নবী বললেন জান্নাতি। এবার বলেন আপনি মানবেন কারডা? কিছু কন। আল্লাহ ডে মানা গো, মানে জাহান্নামী হইবেন, কারডা মানবেন বলেন? এই যে জবাব দিতে পারতেছেন না, গুতাগুতি, এক একজন এক একটা বলতেছেন। আপনারা কোন হুজুরা গুতাগুতি করে, গুতাগুতি করে, এখন কি করবেন? এখন কি করবেন কোন? একটা যে কোনো এক রেজাল্ট দেন দেখি পারেন কিনা। সম্ভব না, সম্ভব না। আল্লাহ পাক বলেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। দুজনের কথা শেষ না আরো আছে? এই জন্য কোনো বক্তার 2-4 মিনিটের কোনো বয়ান শুনে মন্তব্য করা যাবে না, পুরা বয়ানটা শোনা লাগবে। আল্লাহ পাক বলেন সব জাহান্নামী, এরপরে ব্রেক দিয়া বলেন ইল্লা, না না সবাই জাহান্নামী না। নবী বলেন সব জান্নাতি, এরপরে বলেন ইল্লা মান আবা, সবাই জান্নাতিও না। আল্লাহর হাবিব বলেন সব জান্নাতি ইল্লা মান আবা, না না সবাই জান্নাতি না। কারা জান্নাতি না? নবী বলেন যারা আমি নবীর অস্বীকার করে তারা জান্নাতি না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি বললেন সব জান্নাতি, আবার বলেন যারা আমি নবীর অস্বীকার করে তারা না, তারা না। এই অস্বীকারী বান্দা কারা একটু পরিচয়টা দেন। নবী জানায় দেয় ইলামান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের প্রশ্নে নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এক নাম্বার নবী বলেন যারা আমি নবীর আদর্শ তরিকা মানে, আমি নবীর আদর্শ মানে, সুন্নত তরিকা মানে, তারা হলো জান্নাতি।
নবী বলেন যারা মানে না আমি নবীর সুন্নতের সাথে গাদ্দারি করে নাফরমানি করে এরা হলো অস্বীকারী, মানে জাহান্নামী। নবীর আদর্শ যারা মানে তারা নবী বলেন জান্নাতি। এখন জবাব দেন, বলেন মাথায় টুপি দেওয়া কার আদর্শ? ঠিক আছে তো, যারা মাথায় টুপি দেয় তারা আদর্শ মানে, যারা দেয় না তারা আদর্শ মানে। ঠিক আছে, লম্বা দাড়ি রাখা কার আদর্শ? যারা লম্বা দাড়ি রাখে তারা আদর্শ মানে, যারা লম্বা দাড়ি রাখে না তারা আদর্শ মানে। কোনো ধাক্কা ধাক্কি বাইরা বাড়ি নাই, আপনি মানেন কি না আপনি দিকে তাকান। লম্বা পোশাক পরিধান করা কার আদর্শ? লম্বা পোশাক যারা পরিধান করে তারা আদর্শ মানে, যারা পরিধান করে না তারা মানে। মাথার মধ্যে আল্লাহ চুল দিলেন, এই মাথার চুলটা কেমন ভাবে রাখবো, কাটবো, ছাড়বো, এখানে নবীর তরিকা আছে না নাই? মাথার মধ্যে কেমন ভাবে চুলটা কাটবো, কোন কাটিং হবে, এখানে নবীজির আদর্শ রয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশের যুবকের হালাত বড় খারাপ, নবীর আদর্শ ডিজাইনে চুলের কাটিংটা দিতে পারে না। ও যুবক, মাথার ভিতরে নবীর আদর্শ নবীর ডিজাইন থাকবে, কিন্তু মাথার দিকে তাকাইলে নবীর ডিজাইন আর তরিকা তো নাই। না থাকলো কিন্তু তোমার মাথার তো খালি রাখো নাই, খালি রাখো নাই। ওই মাথার ভেতরে আবার আর একজনের আদর্শ ঢুকাইলা, নবীর আদর্শ ফালাইয়া বেঈমান ওই খেলোয়াড়, বেঈমান ওই নায়কদের ডিজাইনে বান্দা যুবকের মাথার চুলের কাটিং দেওয়া ঠিক কিনা? কিরে যুবক, নবীর ডিজাইনে তুমি চুল কাটতে পারলা না, তো খেলোয়াড়ের ডিজাইনে কেমন করে তুমি দিতে পারলা? নায়কের ডিজাইনে তোমার চুলের কাটিং কেমন করে দিলা? আবার মাঝে মাঝে কয়েক বছর পরে খেলা আসে, খেলা যুবক শরীরের মধ্যে লম্বা সুন্নতি পোশাক পরিধান করতে পারে না, কিন্তু এই খেলা যখন আসে, আর্জেন্টিনা ব্রাজিলে খেলা যখন শুরু হয়, ওই সময় যুবক যেই দলকে ভালোবাসে, আর্জেন্টিনার যারা পাগল, এই আর্জেন্টিনার ভক্ত এই যুবকেরা তখন ওই দেশের যেই ডিজাইনের কালারের পতাকা আছে, ওই পতাকার ওই ডিজাইনে ওই রঙে রঙিন মিলাইয়া যুবকের গেঞ্জির কালারটা বানাইয়া পরিধান করে, ঠিক কিনা? ব্রাজিলের ভক্ত যারা হয়, ওই ব্রাজিলের পাগল, এই পাগলেরা তখন ওই দেশের ওই কালার যেই ডিজাইনে তাদের দেশের পতাকা হয়, ওই ডিজাইনে ওই কালারে ওই রঙে রং মিলাইয়া তার কলিজা দিয়ে মহব্বত করে গেঞ্জির কালারটাও বানায় নাই, ঠিক কিনা? রে বান্দা, তুমি নবীর আদর্শ ডিজাইন মোতাবেক পোশাক পরিধান করতে পারো না, তো বেঈমানেরটা কেমন করে পারলা? তার মানে বোঝা গেল নবীটা ভালো লাগে না, বেঈমানেরটা তোমার ভালো লাগে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি মেসিকে ভালোবাসবেন, হাসর নবীর সাথে হবে, হতেই পারে না। কি বলেন? আপনি যাকে ভালোবাসবেন তার সাথে বিচার হবে। নবীর আদর্শ মানব কেন? আল্লাহ তাআলা আদর্শ মানার জন্য বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল
মাসদাইকা নামাই হাম কুন কবুল। আল্লাহ পাক বলেন, হে গোলাম, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি পেতে চাও, নবীর আদর্শ মানো, অনুসরণ করো। আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহর মহব্বত পেয়ে যাইবা। আমি আল্লাহর মহব্বত যারা পাবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। নবীর আদর্শ মানো। কেন দুনিয়াতে যত আদর্শ বানাইলেন, আদর্শগুলো নাপাক। কেন নাপাক? বলে তৈরি করেনেওয়ালা ব্যক্তিরাও নাপাক। আর আমার নবীর আদর্শ বড় দামি, পবিত্র। কেন? বলে নবী দামি, নবী পবিত্র, তার আদর্শ তৈরি করা আদর্শ দামি। রে বান্দা, শুধু আদর্শ দামি না, নবীজির জীবনী সবই দামি, সবই দামি। নবীজির প্রস্রাব পায়খানাও দামি। জমিন অপেক্ষায় থাকে নবীজির প্রস্রাব পায়খানা বক্ষণ করার জন্য। নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হইতেন, আমাদের শরীর থেকেও ঘাম পড়েনি। ঘাম ঝরে, এই ঘাম আতরের মতো গ্রান। কথা কন না কেন? কেমন? হ্যাঁ, 2 দিন গোসল না করলে পাঠা পাঠা দুর্গন্ধ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হইতেন, আমরা এই ঘামগুলো ফেলে দিতাম না, বোতলে ভরে ভরে রেখে দিতাম। আর মক্কার মধ্যে বড় বড় দামি দামি অনুষ্ঠানের ভিতরে নবীজির এই ঘাম মোবারক আমরা মিশক আম্বর আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। রাগ করতেছেন তো? গুনগুন করে তো কর কথা। যুবকে গান পারুক আর না পারুক, পকেটে মোবাইল দিয়ে গান বাজায় আর রাস্তা দিয়ে যায়, সাথে সাথে গুনগুন করে। কি কন? তো এখানে করা যাবে না? যুবক বাইরে যাবে, সাথে সাথে বলবেন, রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানা সেই নবীজির ঘাম। জোরে সাহাবীরা আতর বানায়, মারহাবা, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী দু জাহান, রহমতে নবী দু জাহান, সাহাবীরা আতর বানা সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। মারহাবা কোন? আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। মুরব্বীর সংখ্যা বেশি তো, এই জন্য সমস্যা। কি গণ? নবীর আদর্শ দামি, কিয়ামত পর্যন্ত বয়ান এভাবে করলেও কিয়ামত হয়ে যাবে, নবীর আদর্শ গুণগান চলতেই থাকবে। আজকের মতো এখানেই থাক। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু 4 গুণওয়ালা মানুষেরা ক্ষতির মধ্যে না, জাহান্নামী না। কয় গুণ? 4-এর 1 নাম্বার গুণের নাম ঈমান। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান।
ঈমান আলী নাম অনেক ব্যক্তি আছে না নাই? ঈমান আলী নাম রাখলে কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না, ঠিক কিনা? অনেক ঈমান আলী নাম আছে, নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানে আছে না নাই? খাঁটি মুসলমান মুসলিম নাম রাখলে কিন্তু খাঁটি মুসলমান হওয়া যায় না। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আইনানি খদ বাদস্তে খাজাদাদান করব সুরত আদমি ইনসা বুদে আহমদবু জাহলো হামিক সাবুদি। এক নাম্বার গুণের নাম হলো ঈমান। ঈমানটারে মজবুত বানাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটা বানাও। আমাদের পূর্বে যত বুজুর্গ আল্লাহ ওয়ালারা কবরে চলে গেলেন, তারা সবাই মেহনত করেছে ঈমানটা মজবুত করার পিছনে, আমলটা সুন্দর করার পিছনে। আর আমরা মেহনত করি ঘর বাড়ি সুন্দর করার জন্য, ঠিক কিনা? মাঝে মাঝে অনেক বুঝু, অনেক আল্লাহ ওয়ালারা, অনেক আল্লাহর বান্দারা দাওয়াত করে ঘরে নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়। দাওয়াত করে বাড়িতে নেওয়ার পর ঘরে বসাইতে দেয়। ওই ঘরে যাওয়ার পরে আশ্চর্য হয়ে যায়, তাজ্জব হয়ে যায়, এটা কি ঘর না বালাখানা বানায় ফেলছে। এত মজবুত করে টাইলস লাগাইছে, এত নকশা করিয়া, এত সুন্দর ডিজাইন করিয়া নকশা করিয়া টাইলস লাগাইলো, ঘরের মধ্যে ফার্নিচার দিয়ে ভরপুর করে ফেলছে, এত সুন্দর করে বানাইলো, বাথরুমে গেলে আরো সুন্দর দেখা যায়। ওই বাড়ির ওয়ালটা মজবুত, বাড়ির প্রধান গেট আরো মজবুত, আরো সুন্দর, সব এত মজবুত করে বানাইলো। কিন্তু দুঃখ, বাড়িওয়ালার দিকে তাকাইলে বড় দুঃখ লাগে। বাড়িওয়ালা হিন্দু না মুসলমান চেনা যায় না। বাড়ি এত সুন্দর আর মজবুত বানাইলো, বাড়িওয়ালার দিকে তাকায় দেখি দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, হালাল হারাম নাই। এরে বান্দা, দুনিয়াতে যত বাড়ি গাড়ি নারী সুন্দর আর মজবুত বানাইছে, বলেন মরণের পরে এই বাড়ি গাড়ি কবরে যাবে? কথা কয় না, যাবে না? মরণের পরে ঈমান আমল দুনিয়ায় থাকবে না কবরে যাবে? তাহলে আমার মরণের পর যে জিনিসটা আমার, ওটা আমি দুর্বল করে নষ্ট করে দেই, আর যে জিনিসটা আমার না, ওটা আমি মজবুত বানাই। তাহলে আমার মতো বোকা দুনিয়ায় আর কেউ নাই। বাড়ি গাড়ি তো আমার না, অথচ এটা পিছনে ফিকির। ঈমান আমল আমার। আজকে যদি আপনি নামাজ, এশার নামাজ পড়েন, কয়জনকে ভাগ দেওয়া লাগবে? কথা কয় না? আর আজ সারাদিন যদি 1000 টাকা কামাই করছেন, তাহলে আপনি একাই খাইতে পারবেন? এটাকে আপনার ছেলে খাবে, আপনি বিবি খাবে, বাপ খাবে, মা খাবে, আপনজন খাবে, মারা গেলে আপনার মালিকও থাকবে। অথচ সেটার জন্য সারাদিন গাদার মতো খাটছেন। আর নামাজ পড়তে গাদার মতো খাটতে হয় না, আরামদায়ক জায়গা, সেখানে গিয়ে কাজ করবেন, পুরাটাই আপনার জন্য। তাহলে আমার মতো পাগল কে আছে কোন? ঈমানটা মজবুত বানাও। 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। নেক আমলের সহজ ব্যাখ্যা হলো করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো ছেড়ে দেওয়া। এই নেক আমল। এরে বান্দা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া হলো নেক আমল। এই নেক আমল করিয়া বস্তায় ভরিয়া গাঠুরি বাঁধিয়া ঘরে রাখতে হবে না, আল্লাহর দরবারে কবুল করাইতে হবে। আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চাও, তাহলে তোমার এই নেক আমলের মধ্যে লাগবে 4টা গুণ। কয়টা? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত দিবা কবুল হবে না, এইগুলো করলে কবুল হবে না। এর মধ্যে যদি 4টা শর্ত না থাকে, 4 গুণ যদি না পাওয়া যায়, 1 নাম্বার গুণের নাম হলো লাগবে ইলম। কি লাগবে? ইলম। ইলম যদি না হয়, তোমার নেক আমলটা গ্রহণ হবে না।
একটা উদাহরণ, হাত বেঁধে নামাজে দাঁড়ায় গেলেন, বলেন তো নামাজের ভেতরে ফরজ আছে না নাই? কয়টা? নামাজের ভেতরে কয় ফরজ? কি আপনারা কোন নাকি কি কোন সবাই কোন? কেউ কয় 13, কেউ কয় 6। এবার তো আপনাদের মধ্যে তো ধাক্কা ধাক্কি, তো হুজুরা ধাক্কা ধাক্কি, অসুবিধা কি? নামাজের ভেতরে 6 ফরজ। এই 6টা ফরজের একটা ফরজ যদি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যদি ছুটিয়া যায়, বান্দা বলেন তো নামাজ আসেনি? একটা ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। আপনার একটা ফরজ ছুটে গেছে, আপনি এলেম নাই তো এই জন্য জানেন না, নামাজ পড়ে বাড়ি গেলেন, বলেন তো নামাজ হয়েছে? এবার বলেন কবুল হবে? কেন কবুল হবে না? বলে তার নামাজ হয় নাই। কেন হয় নাই? বলে তার ফরজ ছুটে গেল। ফরজ কেন ছুটলো? বলে সে জানে না। এই জানে না যে এর মানে হলো ইলম নাই। ঠিক আছে, আর অনেক উদাহরণ আছে, সময় নেই। 2 নাম্বার গুণ, নেক আমল কবুল করাইতে হইলে 2 নাম্বার গুণ তোমার নামাজের মধ্যে, রোজার মধ্যে লাগবে বিশুদ্ধ নিয়ত। নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, নিয়তটা যদি খারাপ হয় ফলাফল খারাপ। আপনাদের এলাকার বাজার থেকে বাজার করে আপনি ঘরে ঢুকে গেলেন, আপনার বিবি সাহেবা আপনার শরীর থেকে জামাটা নিয়ে পরিষ্কার করার জন্য নিয়ে যায়। জামাটা দৌত করার সময় পকেটে যাহা ছিল বের করে খুচরা টাকাগুলো গোছাইতেছে, সাজায়। এই টাকাগুলো গোছাইতে গিয়ে দেখে 100 টাকার একটা নোট মাঝখান দিয়ে ছেঁড়া, একেবারে 2 টুকরা ছিল, টেপ লাগায় তালি দিছে। পাওয়া যায় কিনা? বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী, এই ছেঁড়া টাকা কোথায় চালাইবা? কেউ তো এই ছেঁড়া টাকা নিবে না। স্বামী বলে, কথা বাড়াবি না, এই ছেঁড়া টাকা চালাইবার জায়গার অভাব নাই, অনেক জায়গা আছে। বিবি বলে, কোথায় চালাইবা? স্বামী বলে, শুক্রবারে দিন জুমার মসজিদে চালায় দিব। নিয়ত ভালো না? হ্যাঁ, সব হবে তো। 3 নাম্বার গুণ লাগবে তোমার নেক আমল কবুল করাইতে হলে। 3 নাম্বার গুণের নাম লাগবে হলো ধৈর্য। কি লাগবে? ধৈর্য। তাড়াহুড়ার আমল ভালো হয় না, সুন্দর হয় না। ধৈর্য আপনাদের আসেনি? কি পরিমাণ ধৈর্য আছে! জুমার দিনে খতিব সাহেব ভালো করে জানেন, 5 মিনিট বয়ান বেশি হয়ে গেলে অনেক আল্লাহর বান্দা মুরব্বীদের মাথার চান্দি গরম হয়ে যায়। ঠিক ঠিক আছে তো? লম্বা সময় বসে থাকা আমার জন্য কষ্ট, এই জন্য লম্বা টাইম বসে না থাকতে পারি না, আমি চলে যাই। অথচ বিকেল বেলা বাজারে গিয়ে দেখি ওই বুড়ার বেটা এই চাষটানে বসিয়া দীর্ঘ সময় কাটায় দেয়। আছে? চাষাক যদি বলা হয়, কেন আপনি মসজিদে সময় দিতে পারেন না, চাষটালে ঘন্টার পর ঘন্টা দেন, কারণটা কি? কোমরে ব্যথা লাগে না? আমার দিকে টিভির দিকে তাকান। বলে, টিভির দিকে তাকাই আমি অন্য কিছু দেখি না, শুধু খবর দেখি। খবর কি করে? এই বয়সে সারা দেশের খবর রাখতেছে। মাশাআল্লাহ, এই বুড়া দেশপ্রেমিক। হ্যাঁ, অথচ তাকে যদি বলা হয় সূরা ফাতিহাটা বলেন তো, খবর নেন। যদি বলা হয় দুআ কুনুত বলেন, বলো আমার 2 নাম্বার বাথরুমে দূরছে। যেই বুড়া সূরা পারে না, কেরাত পারে না, নামাজ পারে না, তাসবিহ তাহলিল পারে না, এই বুড়া সারা দেশে খবর রাখতেছে। এখন দাঁত পড়ে গেছে, চোখের পাওয়ার কমছে, চামড়া ডিল হয়ে গেল, এই বয়সে সারা দেশের খবর রাখতেছে। আমি বলি, এই বয়সে দেশের খবর রাখার আর তোমার দরকার নাই, তোমার এখন কবরের খবর রাখা দরকার। ঠিক কিনা? খান কবরের খবর নাও। কি অবস্থা দেশের খবর, আর তোমার এই ম্যাথ ফুরায় গেছে, তোমার কি করবা এখন? যুবকেরা আসলে তো ঠিকই, চাষটালে তো আমরা সিরিয়ালি পাই না, খালি বুড়া আর বুড়া। কি কন? আল্লাহ। 3 নাম্বার লাগবে ধৈর্য। এই ধৈর্য আবার 3 প্রকার। গুনার কাছ থেকে বাঁচতে লাগবে ধৈর্য, নেকির কাজে ধৈর্য।
তিন নাম্বার, বিপদের সময় লাগবে ধৈর্য। এই তিন ধরনের ধৈর্য যদি বান্দা তুমি ধারণ করতে পারো, সাবিরিন যদি হতে পারো, আল্লাহ পাক বলেন তোমার জন্য ঠিকানা বিনি হিসাবে জান্নাত। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন সাবিরিন যদি হতে পারো, তোমার জন্য ঠিকানা হলো জান্নাত। 4 নাম্বার গুণের নাম হলো লাগবে ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহ। আমি যাহা করব, যাহা বলবো সব হবে কার জন্য? জোরে কোন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে কার জন্য? আরে ভাই, 4 গুণ নিয়ে যদি আমল করে, নবীর সাহাবী বলেন তোমার আমলটা কবুল হয়ে যাবে। 4 গুণওয়ালা বান্দারা বড় দামি, এই 4 গুণওয়ালা বান্দারা বড় বুজুর্গ। 4 গুণওয়ালা এক বান্দার ঘটনা বলে বয়ান শেষ। আল্লাহর এক বান্দা, যার কথা কিতাবের মধ্যে পেয়েছি, মুহাম্মদ ইবনে আব্দুল বাকি। কাজী আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আনসারী তার নাম। কেউ বলেছেন তার বাড়ি মক্কায়, কেউ বলেছেন না না মক্কায় হজের জন্য গেছে। হজ করতে যাওয়ার পর ওই বছর দুর্ভিক্ষ চলে, মক্কায় কোনো খানা পানি নাই, দুর্ভিক্ষ হালাত। 3 দিন হয়ে গেল কাজী আবু বকরের কোনো খাবার নাই, কষ্ট করিয়া জীবন চালায়। 3 দিন পর কাজী আবু বকর মক্কা রাস্তা দিয়ে হাঁটেন, চলতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে রেশমি কাপড়ের একটা পোটলা পাওয়া যায়। খুশি হয়ে গেল কাজী আবু বকর, ওই টোপলাটা হাতে উঠাইয়া চিন্তা করে হয়তো আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন। আবার চিন্তা করে না না, এই পোটলার মালিক তো আমি না, এই জিনিসের মালিক তো অন্যজন, ফিরায় দেওয়া আমার উপরে দায়িত্ব, আমানত আমার কাছে। এই চিন্তা করিয়া ঘরে ঢুকিয়া খুলিয়া দেখে ভিতরটা খালি না, ভিতরে মুক্তার দানা খচিত স্বর্ণের হার তার মধ্যে আছে। এবার হেফাজত করিয়া মালিকের তালাশে বের হয়ে যায়। আমরাও তো মাঝে মাঝে রাস্তায় টাকা পাই, 10-20 টাকা হইলে এলান করে মানুষকে দিয়ে দেই। যদি 1000 টাকা পাই, বিসমিল্লাহ বলে নিজের পকেটে ঢুকায়। কাজী আবু বকর এবার মালিকের তালাশের জন্য ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়ে মালিকের তালাশে বের হয়ে গেলেন। এবার বাজারে কিনারা যাওয়ার পরে দেখে একজন বুজুর্গ, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা পোশাক, এলান করে, ও মক্কার মানুষ, আমার একটা স্বর্ণের হার হারায় গেল, তোমরা যদি কেউ পেয়ে থাকো আমার কাছে পৌঁছা দাও, আমি তাকে 10,000 রিয়াল পুরস্কার দিব। 100 বছর আগে 10,000 রিয়াল যদি পুরস্কার দেয়, তাহলে স্বর্ণের দাম কত? এখন ওই পরিমাণ টাকা যদি এই জামানায় বাঙালি কোনো মানুষ হজ করবার যা পায়, তাহলে চিন্তা করব যে হয়তো আল্লাহ তাআলা আমার হজ কবুল করছে আর নগদ পুরস্কার দিছে বাড়ি যাই। যে লোভের লোভ। কাজী আবু বকর এবার ওই বুজুর্গর হাতটা ধরিয়া বলে, চলেন বাসার মধ্যে গিয়া তাকে বলে আপনার হারানো জিনিসের বিবরণ দেন, কেমন জিনিসটা হারাইলো। বিবরণ শুনিয়া দেখে পাওনা জিনিসের সাথে মিল আছে, এবার তার কাছে দিয়া দেয়। মালিক পাওয়ার পরে এবার ওই 10,000 রিয়াল পুরস্কার দেয়। 10,000 রিয়াল পুরস্কার কিন্তু এবার কাজী আবু বকর ফিরে দেন।
আপনার পুরস্কার আপনি নিয়ে যান, আমার লাগবে না। কেন নিবা না? তুমি তো ক্ষুধার্ত। বলে আমি ভালো কাজ করেছি, আল্লাহ পাক খুশি হয়েছে, এর বিনিময় আমি আল্লাহর কাছ থেকে নিব, তোমার কাছে না। কয়েকদিন পর হজের যখন কাজ শেষ হয়ে গেল, এবার ওই যে জাহাজে করিয়া নদী পথে সাগর পাড়ি দিয়ে এবার বাড়ির দিকে রওনা করলেন। সাগরের মধ্যখানে যাওয়ার পর এবার পানির ঢেউয়ের আঘাতে, ওই সাগরের ঢেউয়ের কারণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঢেউয়ের আঘাতে আঘাতে জাহাজটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। জাহাজ ভেঙ্গে যাওয়ার পর মানুষগুলো হাবুডুবু খায়, মারা যাইতেছে। কাজী আবু বকর মালিক রে ডেকে বলে, ও আল্লাহ, আমি 3 দিন ক্ষুধার্ত তাকিয়াও মানুষের সম্পদ নিলাম না, আপনার মহাব্বতে পুরস্কার নেই নাই। এখন তো আমি বিপদে পড়ে গেলাম, পানির মধ্যে সাগরে, আমার একটু হেফাজত করেন। বলেন তো সাগরের মধ্যখান থেকে ডাক দিলে শুননেওয়ালা একজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনাদের ঘুমে ধরছে? হ্যাঁ, ঘুমাইছেন? এবার পানিরে আল্লাহ দিয়ে দেয় পানি। কি কাজী আবু বকরকে, পানি আবু বকরকে কিনারায় পৌঁছা দেয়। সাগরের ভিতর থেকে কাজী আবু বকর মুক্তি পেয়ে গেলেন। বলেন তো এই সাগরের ভিতর থেকে বাঁচাবার ক্ষমতা কুদরতওয়ালা একজন আছে না নাই? তার নাম কি? কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। কাজী আবু বকর কিনারা দাঁড়ায় গেলেন, কিন্তু অপরিচিত, রাস্তা চেনে না। দূরে এলাকা রওনা করলেন। এলাকার মধ্যে গিয়ে দেখে একটা আল্লাহ পাকের ঘর, মসজিদ। আল্লাহ পাকের ঘর দেখিয়া শান্ত হয়ে গেল। আল্লাহর ঘরে ঢুকিয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়। কোরআন তেলাওয়াতের এত মজা, এত মজা, কোরআনের এত মজা। ১,৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের তেলাওয়াতের মজা কমই নেই। এক মসজিদে নামাজ পড়লে যেই মজা লাগে, পরের ওক্ত আর এক মসজিদে গিয়া নামাজ পড়লে ওই সূরা ফাতিহায় পরে একই মজা না, ভিন্ন রকম। আল্লাহ পাক কোরআনে হাকিম নাজিল করলেন, মজা কমে নাই। আল্লাহর কালাম তেলাওয়াত শুনিয়া এলাকার মানুষ পাগল হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াতকার দৌড়াইয়া কিনারায় গিয়ে দেখে এক আল্লাহর বান্দা যুবকের তেলাওয়াত। যুবকরে বলে, ও যুবক, আপনি কোথা থেকে আসলেন, কি ব্যাপার, পরিচয় দেন। পরিচয়টা দিয়ে দেয়। ডেকে বলে, আমাদের মসজিদে ইমাম নাই, আপনি যদি রাজি হন ইমাম এখানে বানায় দিব, ইমামতি করার জন্য রেখে দিব। এবার কাজী আবু বকর বলে, আমি রাজি হয়ে গেলাম। ইমামতি করে এই বুজুর্গ ইমামতি করতেছেন। কিছুদিন হয়ে গেল, এবার খবর পেয়েছে কাজী আবু বকর এখনো বিবাহ করে নাই। সর্বনাশ! ইমাম সাহেব কি করে নাই? কথা কন না কেন? বিয়া ছাড়া ইমামতি করা যায়? কথা কন, ইমামতি করা যায়? এই ফতুয়াটা কোত্থেকে শিখলেন? বিয়া ছাড়া ইমামতি হয় না, এটা কার থেকে শিখলেন? কোনো সমস্যা নাই, বিয়া ছাড়া ইমামতি হয়, সমস্যা নাই। এবার ইমাম সাহেব বিবাহ করে না। এলাকার মানুষ ডেকে বলে, ও ইমাম, আপনি যদি রাজি হয়ে যান আপনার জন্য বিবাহের ব্যবস্থা করা হবে। ইমাম সাহেব বলে, আলহামদুলিল্লাহ। এখন ইমাম সাহেবের জন্য পাত্রী কোথায় পাই? ভাই কেন? ও যে ঢাকা রমনা পার্কের গোড়ায় তো অনেক মাইয়ারা থাকে, একটা দইরা আনো, বিয়া পড়ায় দাও। চলবে নি? কেন? ওই মাইয়ার সাথে চলবে না কেন? মাইয়ার কি বিয়া হবে না? কোথায়? ওই রকম মানুষের সাথে না? ওই রকম মানুষ কি এখানে আছে?
নাই? আছে, এখানেও আছে। আল্লাহ, এত খারাপ, ভালো হয়ে যান। এবার পাত্রী কোথায় পাওয়া যায় টেনশন করিয়া দেখে আগের যে ইমাম ছিল মারা গেছে, তার একটা কন্যা। ওই কন্যাটা বড় দিনদার বুজুর্গ, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, পর্দাওয়ালা। দৌড়াইয়া তার কাছে গিয়া প্রস্তাব দেওয়া হয়, ও মেয়ে, তোমার বাবা যেখানে ইমামতি করতো ওই জায়গা বর্তমানে একজন ইমাম নিযুক্ত হয়েছে, বড় বুজুর্গ, তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করতে চাই, তুমি রাজি আছো কিনা? এবার আল্লাহর বান্দি ওই মেয়ে ডেকে বলে, যদি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, বুজুর্গ যদি হয় তাহলে আমি রাজি আছি। আর আমাদের বর্তমান এলাকার অনেক বোনেরা এমন আছে, বাবাই যদি বলে, ও মা, আগামীকাল তোমারে দেখার জন্য ছেলের পক্ষ থেকে লোক আসবে, মেয়ে বলে ছেলেটা কি করে, ছেলেটা কেমন? এবার বাবাই যদি বলে ছেলে মাওলানা, মেয়ে বলে তাহলে আশা লাগবে না। কেন? বলে আলেমের সাথে বিয়া বসলে তো স্বাধীনতা থাকে না, খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে তো দেখা করা যায় না, ইচ্ছা স্বাধীন মতো মার্কেটে যাওয়া যাবে না, এই জন্য তার সাথে বিয়া বসা যাবে না। আছে না নাই? আবার অনেক আল্লাহর বান্দিরা, আমার বোনেরা এমনও আছে যারা নিয়ত করে বসে আছে, জীবন যায় যাক, জীবনে বিয়া যদি নাও হয় অসুবিধা নাই, কিন্তু আমি যতদিন পর্যন্ত নামাজি দিনদার আল্লাহওয়ালা হাফেজ আলেম স্বামী না পাবো, ততদিন পর্যন্ত আমি বিবাহই বসবো না। না এমন? এবার কাজী আবু বকরের সাথে বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হয়, রাজি হয়ে গেল। আমাদের সমাজের মধ্যেও ছেলেকে যখন বিবাহ করাবে, ওই পাত্রীকে মেয়েকে দেখতে যায়নি, 13 বার ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে দাওয়াত খায় দেখার জন্য যায়। 13 বার যাওয়ার পরে ছেলের বাবাই বলে, আমার বড় মিয়ার জামাই এখনো আসে নাই। কি কথা বলেন না কেন? 13 বার গেলেন কেন? 13 বার খেলে শুধু দাওয়াত খাইলেন, এটা হলো সমাজে চলে। কিন্তু মাসআলা হলো, ছেলের পক্ষে শুধু ছেলেই দেখতে পাবে, আর যে কোনো মহিলারা দেখতে পাবে। ছেলে ব্যতিরেকে পুরুষের মধ্যে ছেলের বাপও মেয়েকে দেখতে পারবে না। জানেন নি কথা না? জীবনে প্রথম শুনলেন। এবার বিবাহ শাদী হয়ে গেল। আমাদের সমাজে বিবাহ শাদী যখন মোটামুটি ফাইনাল হয়ে যায়, ছেলের বাবা ঘটক সাহেবকে বলে, টেলিফোন করে ঘটক সাহেবকে বলে, ও ভাই, আমার ছেলে বড় শিক্ষিত, আমার ছেলে বড় শিক্ষিত, আমার বাড়ি থেকে অনেক দূর স্কুলে গিয়া পড়াইতে হয়, আমার ছেলে স্কুলে মাস্টার, পায়ে হেঁটে হেঁটে যাওয়া বড় কষ্ট হয়। তার মানে কি কথা হয় না? কি বগুড়া মানুষ কি ভয় পান? তার মানে কি বোঝায়? আমার ছেলেকে একটা ঘর দিয়েছি, একটা ঘর নতুন করে ঘর বানায় দিলাম, কিন্তু ঘরে কিছু দিতে পারি নাই। তার মানে কি বুঝতেছেন তো? আরে যুবক ভাই, এইভাবে যৌতুক মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে নেওয়া হালাল না হারাম জানেন তো? এরপর কি বাদ দেয়? এটা না হইলে বিয়েই হয় না কারণ। এর বান্দা এবার কাজী আবু বকরের সাথে বিবাহ হয়ে গেল। প্রথম রজনী বাসর ঘরে ঢুকবেন। এবার বাসর ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকলেন। কি দিলেন? জোরে কন। সালাম আসেনি? দুধ মিয়া সালাম আছে, আব্দুল সালাম আছে, সালাম নাই। কে কয়জনকে সালাম দেন? যা চাচা আছেন, যারা চাচিকে কয়দিন সালাম দিচ্ছেন? যারা ভাই আছেন ভাবিকে কয়দিন দিচ্ছেন? যারা আছেন মা বাপ আছে, মা বাপকে কয়দিন সালাম দিচ্ছেন? কি ঠিক আছে না? সালামের খবর নাই। অথচ সালাম একটা দামি ইবাদত।
একেবারে মুহূর্তের মধ্যে দোয়া করা হয়, শান্তি রহমতের দোয়া করা হয়। আপনি আপনার স্ত্রীর জন্য শান্তির দোয়া করবেন, স্ত্রী আপনার জন্য শান্তির দোয়া করবে, বাপের জন্য আপনি শান্তির দোয়া, বাপ আপনার জন্য শান্তির দোয়া, ভাই ভাইকে শান্তির দোয়া করবে, খবর নাই। কি সালাম নাই, খবর নাই। এখন তো আবার নতুন করে শেখানো হচ্ছে, এই যে কি কয় টাটা, হ্যাঁ কি শেখানো, আই রে মুরুখর মুরুখ, টাটা শিখায়, টাটা মানে গজব, গজব হোক। কেন সালাম শিখানো যায় না? এটার পরিবর্তে সালাম শিখানো যায় না? ওই বাচ্চাকে সালাম দেওয়া শিখলে তোমাকে সালাম দিবে, বাপকে সালাম দিবে, দাদাকে দিবে, নানাকে দিবে, কিন্তু তা না করে টাটা শিখায়। এই টাটা শিখায় গিয়ে পরে যা ফাটা গজব। তো এই মাঝখানে একটা ফাঁকা কথা বলে নেই। আমার এক ওস্তাদ আজকে মাদ্রাসা আসছেন, এসে আমাকে কয়, বাবা তুমি তো বয়ান টয়ন করো, তো একটা আমি বই দিয়ে যাই হুজুরের নিজের, আমার হুজুরের নিজের হাতের লেখা একটা এই সালাম মুসাফা মোয়ানাকা, এই যে সালাম দেই কলাকলি করি না, সালাম মুসাফা কলাকলি, এই তিনটা সমন্বয় একটা ছোটি বই আকার সুন্দর করে বের করছে। তো হুজুর বলছে বিভিন্ন জায়গায় যাও, যদি সুযোগ পাও কথাটা বইলো, যদি কেউ কেনে তাহলে জেনে নেয়। এই ছোট বই 30 টাকা করে দাম, সালাম মুসাফা মোয়ানাকা, কোরআন হাদিসের আলোকে পুরা বইটা শুধু সালামের ব্যাপার। যদি কারো মনে চায় রাখা আছে, নিতে পারেন ইনশাআল্লাহ। তো এই কাজী আবু বকর এবার সালাম দিয়ে বাসর ঘরে ঢুকবেন। কাজী আবু বকর ইমামতি করেন। ইমাম মানে কি? কথা বল না কেন? ইমাম মানে কি? হ্যাঁ, নেতা, নেতা, সর্দার নেতা একই হইল, আন্ডার ডিম লবণ আর নুন যাহা তাই নেতা। ইমাম মানে নেতা। কিসের নেতা? শুধু মসজিদ ঘরেরই নেতা, আর বাহিরের নেতা না। বাহিরে হলো চাকর, এলাকার প্রত্যেকের হলো গোলাম, যাহা মনে চায় তাহাই শুধু। তো ইমাম মানে নেতা। এই নেতা কোথাকার? বলে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই শ্রেষ্ঠ জায়গার নেতা, তাহলে তিনি কত দামি? সংসদ ভবন দামি নাকি মসজিদ দামি? তো সংসদের যারা সদস্য হয় এদের তো কত মর্যাদা দেন, আর ইমাম সাহেবের তো খবরই নেই। এই 2 নাম্বারই করেন কেন? তো আল্লাহর ঘর, বলেন তো মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? বানাইছেন কে? কবে ছিল আল্লাহ? কবে ছিল? হ্যাঁ, এই যে এক ভাই বলছে মসজিদ হলো আল্লাহর ঘর, বানাইছে কারা? বান্দারা। ঘর হলো আল্লাহর, বানাইলো বান্দা। বুঝেন, ঘর হলো আল্লাহর, বানাইলাম আমরা। জান্নাত বানাইলেন আল্লাহ, দিবেন কাদের? তাহলে কেমন যেন অদল বদল, রদ বদল হয়ে গেল। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর বানায়। তাহলে দুনিয়াতে আল্লাহর ঘর আমরা বানাই, আর আমাদের ঘর কোথায়? কথা কয় না। ওই ঘর কে বানান? আল্লাহর ঘর আমরা বানাই, আমাদের ঘর আল্লাহ বানান। এটা কেমন ভাবে হবে? বলে আল্লাহর নবী বলেন, দুনিয়াতে মসজিদ বানাইলে জান্নাতে আল্লাহ ঘর বানায় দেয়। জান্নাতে কি আপনারা ঘর চান? জোরে কয় না। যারা যারা চান 2টা হাত তুলে দেখান। জান্নাতে ঘর যারা চান, মুরব্বী, অসহায়, মানে যারা অসুস্থ, এরা হাত নামান, বাকিরা হাত তুলেন টান টান করে। হ্যাঁ, আরো টান টান। জান্নাতে ঘর চান? জান্নাতে ঘর চাইলে কি করা লাগবে? কথা কয় না। মসজিদ বানাইতে হবে, কি করা লাগবে? জান্নাতে আল্লাহ ঘর বানাইবেন জমিনে। এই হাত নামান কেন? বলেন, সারাদিন কষ্ট করছেন, এখন 5 মিনিট থাকবে। জান্নাতে আল্লাহ ঘর বানায় দিবেন যদি জমিনে আমি আল্লাহর ঘর বানাই। আপনাদের জান্নাতে ঘরের আশা আছে? তাহলে যদি জান্নাতে ঘর বানাইতে চান, দুনিয়া আল্লাহর ঘর বানাবার জন্য টাকা দিতে হবে। ওই মসজিদের জন্য জান্নাতে ঘর যাদের দরকার, তাদের কাছে আমি 2-4 মিনিট আবেদন রাখবো। 2-4-5 হাজার টাকা দেওয়ার মতো যদি থাকেন তাহলে দিয়ে দেন। এরপরে কাজী আবু বকরের ঘটনা বলে বয়ান শেষ। নাই কেউ?
2-4-500 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, এই 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন। জান্নাতে ঘর আল্লাহ বানাবেন। যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানাবেন, এশারে পরে এক ভাই বয়ান করেছে এই ব্যাপারেই, এর বান্দা এই হাদিস দিয়ে বয়ান করেছে, জান্নাতের ঘর দুনিয়ায় বানায় যাওয়া লাগবে। কাজী আবু বকর এবার বিবির সাহেবার চেহারা দিকে তাকায় না, শুধু বিবির গলায় একটা স্বর্ণের হার ঝুলানো, ওই হারের দিকে তাকায়। বিবি সাহেবা টেনশনে পড়ে গেল, কি ব্যাপার? আমি তো শুনেছি আমার স্বামী যিনি হবেন বড় দিনদার, আল্লাহওয়ালা হবে, কিন্তু ইনি তো দেখি আল্লাহওয়ালা না, আল্লাহওয়ালা না, ইনি তো দুনিয়াদার, স্বর্ণের লোভী। এবার কাজী আবু বকর স্বর্ণের দিকে তাকায়, বিবি বলে, বিবি টেনশন করে, স্বামী তো দুনিয়াদার, স্বর্ণের লোভী, স্বর্ণ দেখিয়া পাগল হয়ে গেল। অনেক যুবক আছে ল্যাংরা কানা গুজা খোরা বোবা মাইয়াকে বিবাহ করে না, যদি বলে 5 লাখ টাকা দেওয়া হবে, কয় আমি আছি, কথা কয় না। তাহলে কি মাইয়া বিয়া করলো না টাকা বিয়া করলো? এ টাকার লোভ, দুনিয়াদার পাগল। কাজী আবু বকর স্বর্ণ পাইয়া, স্বর্ণ দেখিয়া পাগল হয়ে গেল। বিবি সাহেবা টেনশন করে, যদি বুজুর্গ হয় তাহলে তো স্বর্ণের দিকে তাকাবে না। টেনশন করা অবস্থায় এবার বিবি সাহেবা যখন খারাপ ধারণা করে, স্বামী টের পেয়ে গেলেন। স্বামী বলে, ও বিবি, তুমি আমার প্রতি খারাপ ধারণা করো। বিবি বলে, হ্যাঁ, তোমার প্রতি আমার খারাপ ধারণা জন্মাইছে, আমার দিলে খারাপ ধারণা চলে আসছে। বিবি স্বামীকে ডেকে বলে, ও বিবি, তুমি আমাকে খারাপ ধারণা কল্পনা করিও না, তো তাহলে কেন স্বর্ণের দিকে তাকাও, সময় ব্যয় করো? দীর্ঘ সময় ধরে স্বর্ণ দেখে তুমি পাগল হয়ে গেলাম। স্বামী ডেকে বলে, ও বিবি, আমি স্বর্ণের দিকে তাকাইয়া স্বর্ণের লোভে পড়ি নাই, তোমার স্বর্ণের দিকে তাকাইয়া আমি মালিকের কুদরত দেখি। বিবি সাহেবা বলে, স্বর্ণের মধ্যে আবার কিসের কুদরত? কিসের কুদরত স্বর্ণের মধ্যে তুমি দেখতে পাও? স্বামী বলে, ও বিবি, তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার ঝুলানো আছে, এই হারটা আমি মক্কার জমিনে রেশমি কাপড়ে পটলার মধ্যে পেয়েছিলাম। রেশমি কাপড়ে পটলার মধ্যে পেয়েছিলাম যেই হার, ওই হারই তোমার গলার মধ্যে ঝুলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। মক্কার জমিনের কোথায় সেই মক্কা, সেখানকার ওই হারটা, ওই নকশা, ওই ডিজাইনের ওই হার তোমার গলার মধ্যে কেমন ভাবে আসলো, কেমন করে আসলো? আমি তো আশ্চর্য হয়ে যাইতেছি, কি ব্যাপার, আল্লাহ তাআলা কেমন করে এখানে এনে দিল? আমি এখন পাগল হয়ে গেলাম। হার দেখি, আল্লাহ তাআলা কুদরত দেখি। বিবি সাহেবা ঠিক বলে, ও স্বামী, তোমার কথাটা যদি সত্য হয় তাহলে এবার তোমার কথাটা বন্ধ করে দাও, বাকি ঘটনা আমার থেকে শুনিয়া নাও।